হ্যালো বন্ধুরা, আজকে চলে গেছিলাম বিবেকানন্দ রক মানে সিয়া বিচে চলে গেছিলাম। তো জাহাজে ওঠার আগে এটা ফটোশ্যুট করা, মানে সবাই একসাথে করেই আমরা বোটিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে ওখান থেকে আমাদের দেখো জাহাজ চলে এসছে। তো আমরা জাহাজে বসে পড়েছি, বসে মানে যাচ্ছি। তো সবাইকে এই জ্যাকেটটা দিয়েছিল, লাইফ সেফ জ্যাকেট। তো এটা পরতেই হয়, এই যে সেতুটার ছবি। আর দেখো গাইজ, আমিও জ্যাকেটটা পরে নিয়েছি, পরে একটু ছবি তুলে নিয়েছি। তো জাহাজে করে আমরা যাচ্ছি, হেব্বি সুন্দর দৃশ্য, মানে সামনাসামনি না বসলে ফিল করা যায় না যে কেমন লাগে আর কি। তো অনেকটাই জল ভীষণ সুন্দর, কাছের মতন পরিষ্কার জল। তো আমরা দেখো এই যে বিবেকানন্দের এই মূর্তিটা রয়েছে এখানে, যেখানে উনি মহাসাগর বই পড়তে পড়তে হেঁটেই পার করেছিলেন। তো সেই জায়গায় আমরা যাচ্ছি। তো ওখানে গিয়ে দৃশ্যটা ছিল এরকম। তো এখানে কন্যাকুমারী মাতার মানে চরণটা রয়েছে, এখানে ফটোশ্যুট করতে দেয় না, যেহেতু আমি ক্যামেরাটা চালিয়ে চলে গেছিলাম, খুব চেঁচামেচি হচ্ছিলো। তো ওরা বারণ করছিল, তাও আমি তুলেই নিয়েছি। যাই হোক, তারপরে চলে গেলাম। এখানেও বিবেকানন্দর একটা মূর্তি করা রয়েছে সবারই মতন। ওপর থেকে জায়গাটা এরকম লাগছিল, তো এটা বাইরে থেকে আমি একটু জুম করে তুলে নিয়েছি। আর দেখো সমুদ্রটা কি সুন্দর লাগছে। আর এখানে ছিল একটা মেডিটেশন হল, তো সেই হলে আমরা কিছুক্ষণ মেডিটেশনও করে নিয়েছি। তো এখানে ওম লেখা একদম অন্ধকারই ছিল, আর ওম শব্দটা হচ্ছিলো যেন এত সুন্দর লাগছিলো, মানে একদম সুন্দর পরিবেশ একটা। তো দেখতেই পাচ্ছ সাগরের ঢেউটা এত সুন্দর লাগছিলো। তারই মাঝে আমার মা অনেকগুলো ফটোশ্যুট করে নিয়েছে এবং আমিও তার সাথে সাথে ফটো তুলে নিয়েছি। একজন হেল্প করে ফটো তুলে দিয়েছে, সবসময় তো কেউ হেল্প করে না। তো যাই হোক, তারপরে আমরা আবার আমাদের গন্তব্যস্থল মানে হোটেলের দিকে পাড়ি দিয়েছি, রওনা দিয়েছি। তো জাহাজে করে আবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ, জুম করে আমি সামনের ফ্রন্টের ছবিটা কিছুতেই তোলা যাচ্ছিল না, যাই হোক কোনো রকমভাবে তুলে নিয়েছি। তারপরে পরের দিন চলে গেছিলাম ভোরবেলা এই চার্চটাও ভীষণ সুন্দর ছিল। তো চার্চের বাইরেটা এটা। তো আমরা ভেতরেও চলে গেছিলাম, ভেতরে গিয়েও একটু ভিডিও করে নিয়েছি। ওখানে ভিডিও অ্যালাউড আছে, তো তাই জন্য ভিডিওটা করে নিয়েছি। চার্চটাও ভীষণই সুন্দর, একটা আলাদা মানে শান্তির পরিবেশ। আর ভোরবেলা গেছি তো সেহেতু অনেকই ভালো লাগছিলো। আর হ্যাঁ, সমুদ্রের পাড়েই এরকম একটা বোটিংয়ের জায়গা আছে, এখানেরা সবাই মাছ ধরতে আসে। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম, পাহাড়ের মতন বড় বড় পাথর রয়েছে, দেখতেই পাচ্ছ, অনেক রিস্কের জায়গা। পা একটু এদিক ওদিক ঘরকালেই ব্যাস তুমি শেষ। তো সমুদ্রের মাঝখানে অনেকটা চড়া বড় একটা জায়গা রয়েছে, যেখানে সবাই ফটোশ্যুট করে এবং দেখতে যায়। তো আমরা ভোরবেলা চলে গেছিলাম। তো দৃশ্যটা ছিল এরকম, পাহাড়ের ওপর মানে যাওয়া আসা করতেই মানে প্রাণ হাতে নিয়ে করেছি। তো তারপরে তো ফটোশ্যুট আছেই, স্লো মোশনে ভিডিও করে নিয়েছি, একটু ঢং করেই ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে তো চলে আসলো সানরাইজের পালা, সূর্যটা উঠছে আস্তে আস্তে, সেই ভিডিওটাও আমি নিয়ে নিয়েছি। আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে আমরা সানরাইজটাও সেখানে দেখে নিয়েছি। এবং সবাই সেখানে সূর্যটা যখন উঠছে তখন সবাই ফটোশ্যুট করে নিচ্ছে। আর তখন সাগরের ঢেউটাও সেরকমভাবেই আসছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে সূর্যোদয় হচ্ছে। তো পরিবেশ ছিল এরকমই, ভীষণই ভালো লেগেছে, ভীষণ মজা পেয়েছি ঘুরে। মানে এত সুন্দর জায়গা না আসলে একদমই বোঝা যায় না, এতটাই সুন্দর। তো তারপরে তো আমাদের ফটো সেশন আছেই। তো যারা যারা গেছিলো সবাই মিলে এরকম একটু ঢং করেই ফটো তুলে নিয়েছি। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।